তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তোমরা জানো আজকের ভিডিওর মূল টপিক হইলো দুইজন, এক হইলো থরস অফ বিল্লাল আর একটা হইলো ওমর অন ফায়ার। অনলাইনে কি হইতাছে এই দুইজনের নিয়ে এটা কিন্তু আলাদা করে তোমাদের বলতে হবে না। তো আজকের ভিডিও এই দুইজনের টপিক। আর আজকের এই ভিডিওটা যারা ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার আছে, যারা থরস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার আছে, দুই পক্ষের জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করবা, কিন্তু একটা রিকোয়েস্ট রইলো তোমরা ফুল ভিডিও দেখে কমেন্ট করো, তার আগে কমেন্ট করো না, কারণ আজকের ভিডিও দুইজনের নিয়ে হলেও আজকে কথা বলবো থার্ড পারসনকে নিয়ে। আর তোমরা জানতে পারবা এই ঝামেলাটা শুরু হয় কই থেকে, ওমর অন ফায়ার আর থরস অফ বিল্লালের মধ্যে সমস্যাটা শুরু হওয়ার মেন কারণটা কি। ওকে, সর্বপ্রথম কিছুদিন আগে ওমর অন ফায়ার একটা ভিডিও আপলোড দেয়, যেটা নাকি তার নিত্য নতুনের কাজ। সে একটা ফানে ভিডিও আপলোড করে, যে ভিডিওর মাধ্যমে সে থরস অফ বিল্লালের একটা টপিক তুলে, যেটা হইলো এইটা। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। আচ্ছা, যারা থরস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার আছে তারা এই জায়গায় কি বুঝতেছো, কারে রোস্ট করছে? তোমরা অবশ্যই এটা বলতে পারো যে হ্যাঁ ভাই, এই জায়গায় ক্লিয়ার ভাবে বোঝা যাইতেছে আমাদের থরস অফ বিল্লাল ভাইরে বলতেছে, তাই না? কিন্তু থরস অফ বিল্লাল ভাই তো ভালো মানুষ। হ্যাঁ, আমিও মানি থরস অফ বিল্লাল ভাই ভালো মানুষ। সে ইনকাম করে এন্ড সাধারণ মানুষকে সে সাহায্যও করে, যেটা আমি নিজেও দেখছি এন্ড তোমাদেরও দেখাইতেছি। ভাইয়া কি করতেছেন, কি করতেছেন? ময়লা খাবার খাইলে অসুস্থ হবে না, এখন কথাটা ভাই এই জায়গায়, থরস অফ বিল্লাল ভাই ভালো একজন মানুষ, তারপরে ওমর অন ফায়ার কেন থরস অফ বিল্লাল রে নিয়ে তার ভিডিওতে কথা বললো, এন্ড এটা কিন্তু অনেক টিকটকাররা বলতেছে। ফানি ভিডিওর নাম করিয়া সকল অশ্লীলতা চড়ানো কন্টেন্ট ক্রিয়েটরদের ওমর ভাই দিত দইয়া, লাগতো অনেক ভালো। তবে এইবারের ভিডিওতে ব্যতিক্রম কিছু। কেন মানবতার ফেরিওয়ালা অনুপ্রেরণার আরেক নাম থরস অফ বিল্লাল ভাইকে মিন করে ভিডিও করা হলো। ভাই সবই ঠিক আছে, সবই বুঝলাম, আমি নিজেও মানি থরস অফ বিল্লাল ভাই ভালো মানুষ, সে কিন্তু মানুষকে সাহায্য করে। ভাই একটা জিনিস খেয়াল করছো নাকি আমি জানি না, বাট ভাই আমি যেহেতু কয়েক মাস আগে রোস্ট করছিলাম, তো সেই জিনিসটা আমার মাথায় এখনো আছে। অনুপ্রেরণার আরেক নাম থরস অফ বিল্লাল ভাই, এই টপিকটা নিয়ে টিকটকের ভিতরে কতই যে কন্ট্রোভার্সি, কতই যে সমালোচনা হয়েছে, কত মানুষের যে ভিডিও বানাইছে। তোমাদের ভাই মনে আছে নাকি আমি জানি না, আজ থেকে 2-4 মাস আগে একটা টিকটক ভাইরাল হয়েছিল, মানে ওই পোলাটা এইভাবে বলছিল যে কন্টেন্ট ক্রিয়েটরের জীবন শুরু হয় তার থরস অফ আব্বারে দেখে, মানে এরকম একটা কথা বলছিল। তোমাদের মনে আছে কিনা জানি না, যাদের মনে আছে অবশ্যই কমেন্ট করে বলবা। তো মূলত ওই সব থার্ড পারসনকে নিয়েই কথা বলছে বা ভিডিওতে রোস্ট করছে ওমর অন ফায়ার, যেটা পার্সোনালি আমার মনে হয় আর কি। মানে ভাই এই টপিকটা নিয়ে কিন্তু কথা বলছে ওমর অন ফায়ার তার ভিডিওতে। ওমর অন ফায়ার কিন্তু থরস অফ বিল্লালের অন্য কোনো টপিক ধরে নাই, ধরছেই এই টপিক। দেখো তোমরা আমারে ভুল বুঝতেই পারো, কিন্তু ভাই আমি তোমাদের ভাই বইলা মানি, আমি তোমাদের একদম দিল খুলা কথা বলতেছি। আমি খারাপ কিন্তু ওমর অন ফায়ার রেও বলতেছি না, আমি কিন্তু খারাপ থরস অফ বিল্লাল রেও বলতেছি না, কারণ থরস অফ বিল্লালও মানুষকে সাহায্য করে। তাই উমর ভাইয়ের ওই ভিডিওর মধ্যে এইবার একটু বেশি ভিউ হবো। ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানালে ভিউ, তাই উমর ভাইও ট্রেন্ডিং ফলো করেন। বিলাল ভাইয়ের নাম নিয়ে ভিডিও বানাইছে, হোক না এই ভিডিওতে আগের চেয়ে একটু বেশি ভিউ। দেখো ভাই, এখন কথা হচ্ছে তুমি ওমর অন ফায়ারের ফ্যান হও বা থরস অফ বিল্লালেরই ফ্যান হও, কিন্তু ভাই এটা তুমি নিজেও মানবা না যে থরস অফ বিল্লালের কথা বইলা ভিউ কামাইতেছে ওমর অন ফায়ার, মানে এটা কোনো মানার মতো কথা না। কারণ থরস অফ বিল্লালের যেমন ভিউ পড়ে, ওমর অন ফায়ারও ভিউ তো ভালোই, খারাপ তো না। মানে এটা আসলে ভাই আমি হজম করতে পারলাম না যে ওমর অন ফায়ার ভিউয়ের জন্য ভিডিও বানাইছে, তাও আবার থরস অফ বিল্লাল রে নিয়ে, এটা ভাই আমি মানতে পারলাম না। কিন্তু হ্যাঁ, এই জায়গায় ভিডিও যদি বলো, এই জায়গায় থরস অফ বিল্লালে যে মানুষকে সাহায্য করে, এটা ভাই আমার পার্সোনালি খুব ভালো লাগে। অ্যান্ড ওমর অন ফায়ার যে সত্যের পথে কথা কয়, এটাও কিন্তু আমার খুব ভালো লাগে। ভাই ভাই তুমি আমারে হেট করতেই পারো, তুমি আমার ভাই মনে নাই করতে পারো, কিন্তু ভাই আমি তোমাদের ভাই মনে করি, তোমাদের ভাই হিসাবে আমি মানি, তার জন্য মন খুলে দিল খুলে তোমাদের আমি বললাম যে যেটা আমার ভালো লাগে, যেটা সত্য, সেটাই আমি তোমাদের জানাইলাম। এখন এই জায়গায় আবার অনেকে বলতেছে যে ওমর অন ফায়ার অশ্লীলতার বিরুদ্ধে ভিডিও বানায়, কাপল ব্লগারদের বিরুদ্ধে ভিডিও বানায়, তো যেরকম অন্যায় হয় ওইগুলোর বিরুদ্ধে ওমর অন ফায়ার ভিডিও বানায়। তো হ্যাঁ, এটা আমিও মানি যে ওমর অন ফায়ার এইগুলো নিয়েই ভিডিও বানায়, অন্যায়ের প্রতিবাদ করে, অশ্লীলতার প্রতিবাদ করে, এইগুলো নিয়ে ভিডিও বানায়। তাহলে কেন থরস অফ বিল্লাল নিয়ে কথা বল? একটা জিনিস তোমাদের চোখে পড়ছে কিনা আমি জানি না, বাট আমার চোখের সামনে পড়লো, আমি এই ভিডিওটা দেখলাম। থরস অফ বিল্লাল নাকি 24 ঘন্টার লেগে 10,000 করে পেমেন্ট নেয়, মানে তার সাথে সময় কাটাবে 10,000 টাকা। মানে তার দাম নাকি 10,000 টাকা 24 ঘন্টার জন্য। এটা কোনো কথা ভাই? 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো 1 ডেজ আমার সাথে করতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। 10,000 টাকা পেমেন্ট দিতে হবে, আমরা নির্দিষ্ট একটা টাইমে আপনাকে টাইম। শোনো, তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও, তাহলে প্রতিদিন তোমার আমাকে 10,000 টাকা করে পেমেন্ট করতে হবে, কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি। ইটস কল ভ্যালু অফ টাইম।
না বেলাল ভাই আপনি কাজ করেন এটা ভালো লাগলো, সাধারণ মানুষকে আপনি হেল্প করেন এটাও ভালো লাগলো, কিন্তু এই জিনিসটা আসলে ভাই সাধারণ মানুষেরও ভালো লাগে নাই ভাই, আমারও ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই ভাই? আপনাকে ফলো করে এত দূর নিয়ে আসছে সাধারণ মানুষ, আপনার সাথে টাইম কাটাতে হলে 10,000 করে টাকা দিতে হবে। হ্যাঁ, কোনো একটা স্পন্সর আপনার দিয়ে করাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি ভাই টাকা নিতেই পারেন, কিন্তু সাধারণ মানুষ ফ্যান ফলোয়ার আপনার ভাই ব্রাদারের সাথে সময় কাটাবেন, তাও আপনাকে টাকা দিতে হবে। হ্যাঁ মানলাম তো ভাই আপনি ভালো মানুষ, এটা কি ভালো মানুষের পরিচয় হইলো ভাই? ওকে, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো, আর যারা বুঝতে পারো নাই তাদের কাছে আমি সরি বলতেছি ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের আমি বোঝাতে পারিনি ভাই। আমি সত্যরে সত্য বলছি, মিথ্যারে মিথ্যা বলছি, যেটা ভালো লাগছে সেটা বলছি, যেটা ভালো লাগে নাই সেটা আমি বলছি। এন্ড কথা হচ্ছে ভাই এই জায়গায় তোমরা অনেকেই বলতে পারো ভাই আমি কার পক্ষ নিলাম, আমি কারো পক্ষই নিতেছি না, আমি ভালো কিন্তু দুইজনেরও বলছি, কারণ দুইজনেই ভালো মানুষ ভাই, মিথ্যা কথা না। ওমর অন ফায়ারও কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে, থরস অফ বিল্লালও কিন্তু সাধারণ মানুষকে হেল্প করে, ভালো তো দুইজনেরই। কারে কি বলবো ভাই, এই জায়গায় খারাপ হয়েছে টিকটকাররা, মানে ভাই খোঁচাখুচি শুরু করে দেয়, ওরা জাস্ট ভাবে যে কোনোভাবে কন্ট্রোভার্সি লাগলেই ভিউ, মানে ভাই ওদেরই লাভ, লাভ কিন্তু তোমাদের আমাদের না। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো, অ্যান্ড কোনো জায়গায় যদি ভুল বলে থাকি তাহলে ভাই অবশ্যই মাফ করে দিও। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট কাকে ধরবো অবশ্যই কমেন্ট করে বলো, অ্যান্ড কে কে আমাকে মিস করছো অ্যান্ড লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো এটা বলো। গুড বাই।